যে যদুনাথ মল্লিকের চোখের দিকে তাকিয়ে আমরা কথা বলতে পারি না, তার ছেলেকে ভালোবাসা মানে বুঝিস? ও এতক্ষণ ধরে আমার সাথে কত কথা বললো, হাতে হাতে কত কাজ করে দিল, জামা কাপড় সব মেলে দিল, আর রইলো কিনা তোদের সঙ্গে এতক্ষণ ধরে? সমস্ত ভেজা কাপড়গুলো এত তাড়াতাড়ি শুকনো খটখটে হয়ে গেল কি করে? এই কাপড়গুলো থেকে এমন সুন্দর ফুলের গন্ধই আসছে কেন? শান্তি মা, তোর রূপ ধরে মা আমার কাছে এসেছিলেন। হ্যাঁ এসেছিলেন, আমাকে কত কি বুঝিয়ে গেলেন, অথচ এমনি পোড়া কপাল আমার। আমি তাকে বুঝতেই পারলাম না। মাসি, মাসি, সুমন, তুমি? আমি জানতাম তুমি আসবে। আমি আসছি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। সুমন, জানো জানো আমি কারো কথা বিশ্বাস করিনি, মাসি, মাসি, কেউ আমাকে আটকে রাখতে পারবে না, কেউ আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না মাসি, কেউ না। নিজেকে যত চালাকি ভাবো, মনে রেখো আমি তোমার বাবা। আমি জানতাম এই ভুলটা তুমি করবে। আমি মাসিকে ভালোবাসো? যদুনাথ মল্লিকের ছেলে ভালোবাসে মাথা উঁচু করে, রাতের অন্ধকারে চোরের মতো নয়। যদি সত্যি মাসির মঙ্গল চাও, চুপচাপ গাড়িতে গিয়ে বসো, যাও। জাদুকরি, আমার জীবনের দাম আমি টাকা দিয়ে শোধ করতে চেয়েছিলাম, ছেলে দিয়ে নয়। দেখছি সাপ নিয়ে খেলতে খেলতে নিজেও একটা কালনাগিনী হয়ে গেছে। মনে রেখো, তোমার মতন বিশ্বধরীকে সাহায্য করার ওঝাও আমার জানা আছে। আমায় কি সাজা দিলি মা? আমি এখন কি করব বল মা, বল। আমার যে আর কোনো জায়গায় রইল না। তবে আমায় তোর পায়ে স্থান দে মা। পা ছাড় বাসি, পাটা তো ছাড়। মা, ব্যাপার কি মা? তোমায় যেন আজ একটু উতলা মনে হচ্ছে। ও কিছু না, আমাদের গোপন করো না মা, আমরা সব জানি। সত্যি অসহায় বাসীকে সাহায্য করার আর কেই বা রইল ওখানে? অসহায় বাসীকে এখন তুমি ছাড়া আর কেই বা দেখবে বলো? কি গো মাসি, কেমন আছো? তোমায় দেখতে এলাম। এ কি, একা হাতে এত কাজ করছো? আর সব গেল কোথায়? আর সব মানে? তুই কার কথা বলছিস? নন্দনবা তো কবেই কাঠ ছেড়ে চলে গেছে, আর বাসি তো সকালবেলা তোদের বাড়িতেই গেল। আমাদের বাড়ি? কই না তো। সে কি, কোথায় গেল মেয়েটা? কি করি বলতো ওকে নিয়ে? এত কেন উতলা হচ্ছে মাসি? উতলা হব না? মল্লিক বাড়িতে বড়বাবুকে বাঁচাতে গিয়ে হতভাগী যে নিজেই মরে আসবে, এ তো আমি স্বপ্নেও ভাবিনি। একে মরা বলছো কেন? বাসি যদি কাউকে ভালোবেসে সুখী হয় তাহলে হোক না, তোমরা কেন বাধা দিচ্ছ? কি বলছিস তুই? যে যদুনাথ মল্লিকের চোখের দিকে তাকিয়ে আমরা কথা বলতে পারি না, তার ছেলেকে ভালোবাসা মানে বুঝিস? মাসি, সুমনও অবুঝ নয় মাসি। আর যদুনাথ মল্লিকের টাকা থাকতে পারে, কিন্তু আমাদের বাসিও কোনো অংশে কম যায় না। যাক দাও, তোমার ভিজে কাপড়গুলো মেলে দিই। একা হাতে আর কত কাজ করবে?
বয়স তো অনেক হলো, কম তো দেখিনি। ওই ধনী গরিবের ভালোবাসা ভালোবাসা বাঁধে না কোনো। তবুও তো আশা নেই মানুষ বাঁচে। আর তুমি তো জানো ছোটবেলা থেকেই বাসি একটু অন্য ধারার। আর তোমারও যখন 10টা নয় 20টা নয় ওই একটি মাত্র মেয়ে, তখন কিছুতেই ওর মনে ব্যথা দিও না গো। কি ব্যাপার বলতো, আর যে বড় পাকা পাকা কথা বলছিস। যাই, অনেক বেলা হয়ে গেল, কতক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি, সবাই আবার চিন্তা করবে। চলি গো মাসি। মাসি কেমন আছো গো? তোমায় দেখতে এলাম। পাকা মেয়ে, সবসময় মস্করা। তা বাসিকে পেলি কোথায়? ও মা, কোথায় পেলাম আবার কি? ও তো সকাল থেকে আমাদের বাড়িতেই ছিল। মা মাসির সঙ্গে আর কি বড্ড ডেপো হয়েছিস তো। দাঁড়া বলছি তোর মাকে। কেন ওকে শুধু শুধু বকছো মা? ও তো ঠিকই বলছে। শুধু শুধু ভাবছি, একটু আগে আমাকে এরকম বানি বানি বলছিল জানিস, যে বাসিটা আমাদের বাড়িতে যায়নি, তাই তোমাদের খবর নিতে এলো। সাগরী? সাগরী তোমার কাছে এসেছিল? না, দেখছি তোমার মাথাটা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। সকাল থেকে সাগরে এক মুহূর্তের জন্য আমাদের কাজ ছাড়া হয়নি মাসি। বাজে বকিস না তো। ও এতক্ষণ ধরে আমার সঙ্গে কত কথা বললো, হাতে হাতে কত কাজ করে দিল, জামা কাপড় সব মেলে দিল, আর রইলো কিনা তোদের সঙ্গে এতক্ষণ ধরে। সত্যি মা, তুমি দেখছি দিনে দুপুরে স্বপ্ন দেখছো। চুপ কর। মায়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও তোরা ভুলে গেছিস। মা, মা গো, তুমি আমায় মারলে মা? আমি কি কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলেছি বলো? এই তোমার পা ছুঁয়ে বলছি, বিশ্বাস করো মা, সাগরী আজ সারাক্ষণ আমাদের সঙ্গে ছিল, সকাল থেকে কোথাও যায়নি। তবে তবে আমি কি তোকে শুধু শুধু মিথ্যে কথা বলছি? এই দেখ না, দেখ এই সমস্ত ভেজা কাপড়গুলো ও একা শুকোতে দিয়ে গেল। সমস্ত ভেজা কাপড়গুলো এত তাড়াতাড়ি শুকনো খটখটে হয়ে গেল কি করে? এই কাপড়গুলো থেকে এমন সুন্দর ফুলের গন্ধই আসছে কেন? আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো কেন? কে এসেছিল? তবে তবে কি মা মনসা আমার মন পরীক্ষা করতে এসেছিল? বাসি, বাসি, আমার চোখ থেকেও আমি অন্ধ, আমি মাকে চিনতে পারিনি। সাগরী, সাগরী মা, সাগরী মা, তোর রূপ ধরে মা আমার কাছে এসেছিলেন। হ্যাঁ এসেছিলেন, আমাকে কত কি বুঝিয়ে গেলেন, অথচ এমনি পোড়া কপাল আমার, আমি তাকে বুঝতেই পারলাম না। ওই তো এখানে, হ্যাঁ এখানে মা এসে দাঁড়িয়ে ছিল, এখানে মা এসে দাঁড়িয়ে ছিল, আর ওখানে ওখানে এখানে মায়ের মায়ের পায়ের ধুলো মাটিতে মিশে আছে। মায়ের পায়ের ধুলো। মাথায় মাটি মাখছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আর তোমাকে বা কি বলবো, আমার কি করে মাথা ঠিক আছে? ছি 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 ছি, সারা গায়ে মেয়ের নামে যেসব শুনছি। শুনো না, শুনো না, কে তোমায় মাথার দিব্যি দিয়েছে ওসব কথা শুনতে? বড়লোকের ছেলে বলে সব দোষ মা। সুমন যদি এগিয়ে এসে হাত বাড়াতে পারে, তাহলে বাঁশি বাঁশি হাত ধরতে পারবে না কেন শুনি? বেদের ঘরে মেয়ে বলে না গরিব বলে। সাগরীর বেশি মা যখন তার ইচ্ছে জানিয়ে দিয়ে গেলেন, তখন যা হবার হবে। আমি আমার জীবন দিয়ে ওদের দুজনকে মিলিয়ে দিয়ে যাব। দেখি দেখি কি আটকায়। বিমলা, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।